পোডিয়ামে। খুব ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে আজকের পর্বটা। আগে একটু আলাপ সেরে নিই সবার সঙ্গে। প্রথম পোডিয়ামে আজকে আছেন পিয়ালি আর পিয়াল মাহেশ থেকে, তাই তো? নমস্কার। নমস্কার দিদি, আমি মাহেশ জগন্নাথ মন্দির থেকে এসেছি। আমি পিয়ালি অধিকারী। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পিয়াল কৃষ্ণ অধিকারী, আমি সম্পাদক মাহেশ জগন্নাথ মন্দির। কত বছরের পুরনো? মাহেশ হচ্ছে 629 বছর। সমগ্র পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় মাহেশে। কত জনসমাগম হয় মোটামুটি? প্রায় 5-6 লক্ষ তো ভক্তের সমাগম হয়। 5-6 লক্ষ? আগামীকালকের জন্য সব ব্যবস্থা তৈরি? জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে আমাদের সব থেকে বিখ্যাত হচ্ছে মাহেশের স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা কথিত আছে ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। উড়িষ্যায় হচ্ছে ভোজন আর মাহেশেতে হচ্ছে স্নান। আমাদের স্নানের একটা গল্প আছে যে নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে, সেই নীলকণ্ঠ পাখি যখন আমরা স্নান করাই সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাই। আরো গল্প শুনতে হবে, এইটুকু শুনে হবে না। আগে একটু সবার সঙ্গে ছোট ছোট করে আলাপ করে নিই, ঠিক আছে? ভারতী দেবী আর সুব্রত বাবুর কাছে আসি। নমস্কার। নমস্কার, আমি ভারতী মণ্ডল, আমি গুপ্তিপাড়া রথ কমিটি থেকে এসেছি। গুপ্তিপাড়া। আমি সুব্রত মণ্ডল, গুপ্তিপাড়া রথমেলা কমিটি থেকে এসেছি। হুগলির বিখ্যাত মাহেশের পরই হুগলির গুপ্তিপাড়া। ঠিক। এটা আমাদের 1740 সাল থেকে আমাদের এই রথযাত্রা উৎসব হয়। এখনো যেরকম আর কি শ্রীরামপুরে স্নানযাত্রার দিন আপনার নীলকণ্ঠ পাখি আসে, এখনো আমাদের রথের টানের সময় নীলকণ্ঠ পাখি রথের উপরে এসে যায় এবং তারা ডেকে যখন উড়ে যায় তখন আমরা এটা ভাবি এই সময় হলো নির্দেশ হয়েছে রথ টান শুরু করা, এবার তোমরা টানো। তখন আমরা প্রভুর জয়ধ্বনি দিতে দিতে বাদ্যযন্ত্র সহকারে হাজার হাজার মানুষ জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে করতে প্রভুকে। দারুণ দারুণ, মানে এই গল্প তো শুরু হলে শেষ হবে বলে মনে হয় না, শুনতেই ইচ্ছা করছে অনেকক্ষণ ধরে। সবার কাছে আরেকটু ডিটেলে শুনবো গল্পগুলো। নমস্কার সোমাদি, রবীন বাবু নমস্কার। হ্যাঁ সুরিতা। আমি সোমা পাল, নৈহাটি সিংহবাড়ি থেকে এসেছি। আরে বাবা। হ্যাঁ, আমি রবীন পাল, নৈহাটি সিংহবাড়ি থেকে এসেছি। আচ্ছা, সিংহবাড়ি থেকে পাল কাপল কেন? সিংহটা আমাদের পদবী নয়। আচ্ছা, আমার দাদা শ্বশুর আমার শ্বশুর বাড়ির গেটের উপরে একটা সিংহ নিজে হাতে বানিয়ে দিয়েছে, তাই সিংহবাড়ি। সেটা থেকে ওটার নাম সিংহবাড়ি। ওকে, তো সেই সিংহবাড়ি তো খুবই জনপ্রিয়। এখন জগন্নাথ বাড়ি নাম হয়ে গেছে। আচ্ছা, কারণ আমাদের রথ, আমাদের জগন্নাথের স্নান যাত্রা এবং আমাদের বিশেষত্ব হচ্ছে চন্দন যাত্রা। আচ্ছা, চন্দন যাত্রাটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরে হয়। আমাদের বাড়ি থেকে